এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। বি ইউনিটে আবেদন ফি হচ্ছে 900 টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম রয়েছে 2023 ও 24 সালের উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস যারা করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে। সো আমরা বি ইউনিট নিয়ে বিস্তারিত জানবো। বি ইউনিটটি হচ্ছে মূলত সমাজ বিজ্ঞান অনুষদ। এই অনুষদে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মানে এসএসসি এইচএসসি পরীক্ষায় যারা বিজ্ঞান শাখা থেকে আবেদন করবেন তাদের কিন্তু মোট জিপিএ 8 থাকতে হবে এবং মানবিক ব্যবসায় শিক্ষা শাখা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ এই যে 7.50 এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে আর্টস মানবিক ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। সো বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য 8 থাকতে হবে, দুটো মিলিয়ে এসএসসি এইচএসসি এবং মানবিক ব্যবসা শিক্ষা শাখা অন্যান্য শাখার জন্য দুটো মিলিয়ে কিন্তু 7.50 থাকতে হবে এবং অবশ্যই আলাদা আলাদাভাবে কিন্তু এসএসসি এইচএসসিতে 3.50 থাকতে হবে। সো এই হচ্ছে আমরা দেখলাম বি ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদে আবেদনের ন্যূনতম যোগ্যতা। তারপরে আমরা দেখব বি ইউনিট। আমরা জানি যে বি ইউনিট হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ এবং এই অনুষদে রয়েছে অর্থনীতি বিভাগ, ভূগোল পরিবেশ বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং লোক প্রশাসন বিভাগ। তো আমরা এখন বিস্তারিত জানবো এইচএসসিতে যে গ্রেড থাকতে হবে এই সাবজেক্টগুলো পেতে হলে এবং ভর্তি পরীক্ষায় ন্যূনতম মার্ক। তো দেখো ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে এই এইচএসসিতে এই অর্থনীতি সাবজেক্ট পেতে হলে, এবং অবশ্যই ইংরেজি ও সাধারণ গণিতে পৃথকভাবে তোমাকে 50% নম্বর পেতে হবে। তারপর হচ্ছে ভূগোল ও পরিবেশ, এই বিভাগের জন্য বাংলা ও ইংরেজি পৃথকভাবে তোমার এমআইএস গ্রেড থাকতে হবে। অ্যাডমিশনের জন্য তেমন রিকোয়ারমেন্ট এখানে দেওয়া নেই, অবশ্যই ভালো মার্ক পেতে হবে এগুলোর জন্য। এবং বাংলা ও ইংরেজিতে সরকার ও রাজনীতি বিভাগের জন্য বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম এমআইএস গ্রেড থাকতে হবে এবং নৃবিজ্ঞান বিভাগেও ভর্তির জন্য বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এমআইএস গ্রেড থাকতে হবে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য গণিত ও ইংরেজিতে পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে, গণিত মূলত সায়েন্স এবি। এবং লোক প্রশাসন অবশ্যই ইংরেজিতে ন্যূনতম এমআইএস গ্রেড থাকতে হবে। এই হলো আমরা দেখলাম বি ইউনিটে কী সাবজেক্ট রয়েছে সমাজ বিজ্ঞান অনুষদ এটি এবং সাবজেক্ট ভিত্তিক এইচএসসিতে রিকোয়ারমেন্ট কী এবং ভর্তি পরীক্ষায় মার্ক। তারপর আমরা দেখব এই বি ইউনিটে এবং ভর্তি পরীক্ষায় নিম্ন বর্ণিত নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখো এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং ওএমআর অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে এবং ভর্তি পরীক্ষার নম্বরের সময় সকল ইউনিটে 80 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে 80 নম্বরে এবং পরীক্ষার সময় কিন্তু 55 মিনিট, তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট সময় দেওয়া হবে, মানে ওএমআর যখন প্রথম দেওয়া হবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে ফল প্রকাশ করবে এবং ওয়েবসাইটও দেওয়া হবে jiadmission.org অথবা ইউনিট অফিসেও নোটিশ বোর্ডে দেওয়া হবে এবং সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার 5 নম্বর ন্যূনতম 33% তোমাকে পেতেই হবে পাস করতে হলে। এবং পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্র ভাষা ইংরেজি নির্বাচন করতে হবে, তাহলে তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় স্থানে হবে। যারা ইংরেজিতে পরীক্ষা দিতে ইচ্ছুক ইংরেজি ভার্সনে তাদের জন্য আলাদা অপশন রয়েছে। এবার আমরা দেখব বি ইউনিট। এই যে বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ, এই অনুষদে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সেটা হচ্ছে বাংলাতে 20, ইংরেজিতে 20, সাধারণ গণিত 20, সাধারণ জ্ঞানে 20 এবং যৌক্তিক বিশ্লেষণে 5 নম্বর, মোট 80 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এই হচ্ছে মোটামুটি আমরা বি ইউনিট সম্পর্কে জানলাম কি বিষয় রয়েছে। এটি মূলত সামাজিক বিজ্ঞান অনুষদ এবং মান বন্টন এবং পরীক্ষার 5 নম্বর সহ বিস্তারিত বিষয় আমরা জানলাম। আশা করি ভিডিওটি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।
সবাইকে মনোযোগ সহকারে দেখার